আপনি কি অনেক হতাশে আছেন? তাহলে আর হতাশ নয়, এই ভিডিওটি আপনার জন্য। আজ থেকেই তাওয়াক্কুল করুন, আল্লাহ সব দেখছেন। ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। এবং ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে বেশি বেশি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন শুরু করি আজকের ভিডিও। ভূমিকা। যখন মন ভেঙে যায়, তখনই আল্লাহ সবচেয়ে কাছে থাকেন। জীবনের এমন কিছু সময় আসে যখন মানুষ চুপচাপ কাঁদে, কারো কাছে কিছু বলতে পারে না। চারপাশে মানুষ থাকলেও মনে হয় আমি একা। চেষ্টা করেও ফল পাচ্ছি না, দোয়া করেও উত্তর পাচ্ছি না। তখন মনে প্রশ্ন জাগে, আল্লাহ কি সত্যিই আমার কষ্ট দেখছেন? এই প্রশ্ন আসা মানেই আপনি লামান হারাননি, বরং আপনি মানুষ। কিন্তু মনে রাখবেন, আপনি না দেখলেও আল্লাহ ঠিকই সব দেখছেন। আপনি না বুঝলেও আল্লাহ সব বুঝছেন। আপনি ভেঙে পড়লেও আল্লাহ আপনাকে ভাঙতে দেননি। এই লেখাটি তাদের জন্য, যারা হতাশ, যারা ভেঙে পড়েছেন, যারা একা অনুভব করছেন, যারা দোয়া করে ক্লান্ত, যারা মনে করছেন সব শেষ। এই লেখাটি আপনাকে মনে করিয়ে দেবে, হতাশ নাই, তাওয়াক্কুল করুন, আল্লাহ সব দেখছেন। হতাশা শয়তানের ফাঁদ, তাওয়াক্কুল মুমিনের অস্ত্র। হতাশা কখনো আল্লাহর পক্ষ থেকে আসে না, হতাশা আসে শয়তানের পক্ষ থেকে। কুরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় কেবল কাফির সম্প্রদায়। সূরা ইউসুফ ৮:৭। অর্থাৎ হতাশা ঈমানকে দুর্বল করে, তাওয়াক্কুল ঈমানকে শক্ত করে। তাওয়াক্কুল মানে এই নয় যে আপনি কিছু করবেন না। তাওয়াক্কুল মানে আপনি চেষ্টা করবেন, আপনি দোয়া করবেন, আপনি হালাল পথে থাকবেন, আর ফলাফলের ভার আল্লাহর হাতে ছেড়ে দেবেন। যে ব্যক্তি তাওয়াক্কুল করে সে জানে আমি হেরে যাইনি, আল্লাহ এখনও কাজ করছেন। ২. আল্লাহ সব দেখছেন, আপনার নীরব কান্নাও। অনেক সময় আমরা কাউকে কিছু বলি না, কিন্তু রাতে একা বালিশ ভিজিয়ে কাঁদি। মনে রাখবেন, আপনার সেই নীরব কান্নাও আল্লাহ দেখছেন, আপনার চাপা দীর্ঘশ্বাসও আল্লাহ শুনছেন। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ অন্তরের গোপন বিষয়ও জানেন। সূরা হাদিদ ৬। আপনি যখন বলছেন আল্লাহ আর পারছি না, আল্লাহ তখন বলছেন আমি আছি। ৩. দেরি মানেই প্রত্যাখ্যান নয়। অনেকে বলে আমি তো অনেক দোয়া করেছি, কিছুই হচ্ছে না। কিন্তু মনে রাখবেন, দেরি মানেই না বলা নয়, নীরবতা মানেই আল্লাহ রাগ করেছেন এমন নয়। আল্লাহ ৩ ভাবে দোয়ার জবাব দেন। ১ সঙ্গে সঙ্গে দেন, ২ দেরিতে দেন, যা আপনার জন্য ভালো, ৩ দুনিয়ায় না দিয়ে আখিরাতে সঞ্চয় করে রাখেন। রাসূল বলেছেন, বান্দা যখন দোয়া করে আল্লাহ তার দোয়া নষ্ট করেন না। মুসনাদ আহমদ। আপনি যে দোয়াগুলো ভুলে গেছেন, আল্লাহ সেগুলো ভুলে যাননি। ৪. আল্লাহ যখন নেন তখন কিছু শেখান। অনেক সময় আল্লাহ আমাদের কাছ থেকে কিছু কেড়ে নেন। প্রিয় মানুষ, সম্পর্ক, স্বপ্ন, চাকরি, শান্তি, তখন মনে হয় সব শেষ। কিন্তু সত্যতা হলো, আল্লাহ কিছু নিলে তার বদলে কিছু বর দেন। আল্লাহ কষ্ট দিলে তার ভেতরে শিক্ষা লুকিয়ে রাখেন। সূরা বাকারায় আল্লাহ বলেন, তোমরা যা অপছন্দ করো তাতেই তোমাদের জন্য কল্যাণ থাকতে পারে। সূরা বাকারা ২:১-৬। আজ যেটা কষ্ট মনে হচ্ছে, আগামীকাল সেটাই হবে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। ৫. তাওয়াক্কুল মানে সব ছেড়ে দেওয়া নয়, আল্লাহর উপর ভরসা রাখা। অনেকে ভুল বোঝে, সব আল্লাহর উপর ছেড়ে দিলে আর কিছু করতে হবে না। তাওয়াক্কুল মানে চেষ্টা, দোয়া, পরিকল্পনা, ভরসা, শ্রম, বিশ্বাস। রাসূল এক সাহাবীকে বলেছিলেন, উট বেঁধে রাখো, তারপর আল্লাহর উপর ভরসা করো। তিরমিজি। অর্থাৎ নিজের দায়িত্ব পালন করুন, বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দিন। ৬. আপনি ভেঙে পড়েছেন মানেই দুর্বল নন, কাদা মানেই দুর্বল হওয়া নয়। ভেঙে পড়া মানেই শেষ হয়ে যাওয়া নয়। ইয়াকুব কেঁদেছিলেন, মুহাম্মদ কেঁদেছিলেন, সব নবী কষ্ট পেয়েছেন, কিন্তু তারা কেউ হতাশ হননি, কারণ তারা জানতেন আমার রব সব দেখছেন। ৭. আল্লাহ নীরবে আপনার জন্য পথ বানাচ্ছেন, আপনি হয়তো দেখছেন না, কিন্তু আল্লাহ নীরবে আপনার জন্য মানুষ সরাচ্ছেন, আপনার জন্য মানুষ আনছেন, আপনার জন্য দরজা বন্ধ করছেন, আপনার জন্য দরজা খুলছেন। আপনার দেরি হওয়া সফলতা, আপনার দেরিতে আসা সুখ, সবই নিখুঁত সময় আসবে। ৮. যে কষ্ট আপনাকে আল্লাহর কাছে নিয়ে যায় সেটাই রহমত। সব কষ্ট অভিশাপ নয়, কিছু কষ্ট রহমত। যে কষ্টে আপনি নামাজে ফিরে যান, দোয়ায় চোখ ভিজে যায়, অহংকার ভেঙে যায়, আল্লাহকে ডাকেন, সেই কষ্ট আপনাকে ধ্বংস করছে না, বরং গড়ে তুলছে। ৯. হতাশ হলে এই দোয়াটি পড়ুন। হতাশার সময় রাসূল পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আবদুকা ইবনু আবদিকা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার বান্দা, আমার সব বিষয় আপনার হাতে। এই দোয়া মনকে শান্ত করে, হৃদয়কে শক্ত করে। ১-০। শেষ কথা, আল্লাহ কখনো দেরি করেন না, আপনার সময়ের হিসেবে দেরি।
আল্লাহর সময়ের হিসেবে নিখুঁত, আপনি ভাঙছেন না, আপনি গড়ে উঠছেন, আপনি হারছেন না, আপনি প্রস্তুত হচ্ছেন। তাই আজ যদি মন ভারী হয়, আজ যদি চোখ ভিজে যায়, নিজেকে বলুন, হতাশ নয়, তাওয়াক্কুল করুন, আল্লাহ সব দেখছেন। আল্লাহ আপনার জন্য যথেষ্ট। এক এক যখন কেউ বুঝে না, তখন আল্লাহই সবচেয়ে ভালো বোঝেন। জীবনে এমন সময় আসে যখন আপনি কাউকে বোঝাতে পারেন না আপনি কতটা কষ্টে আছেন। আপনি হাসছেন, কিন্তু ভেতরে ঝড়। মানুষ বলে সব তো ঠিকই আছে, কিন্তু আপনি জানেন ভেতরে কি চলছে। মনে রাখবেন, মানুষ না বুঝলেও আল্লাহ ঠিকই বুঝছেন। মানুষ অবহেলা করলেও আল্লাহ অবহেলা করেন না। আল্লাহ বলেন, আমি তোমার গলার শিরার চেয়েও নিকটবর্তী। সূরা কাফ ১:৬। যে আল্লাহ আপনার ভেতরের কথাও জানেন, তিনি কি আপনার কষ্ট উপেক্ষা করবেন? কখনোই না। ১২। তাওয়াক্কুল মানে ভেঙে পড়েও উঠে দাঁড়ানো। তাওয়াক্কুল মানে এই নয় যে আপনি কখনো কষ্ট পাবেন না। তাওয়াক্কুল মানে কষ্ট পেয়েও আল্লাহর উপর ভরসা রাখা। আপনি পড়ে যেতে পারেন, কিন্তু উঠে দাঁড়াবেন এই বিশ্বাস নিয়ে যে আমার রব আমাকে ছেড়ে দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের বিশ্বাসটি আশ্চর্যজনক, সব অবস্থায় তার জন্য কল্যাণকর। মুসলিম। কষ্ট এলে কল্যাণ, সুখ এলে শুকর, এই বিশ্বাসই তাওয়াক্কুল। ১:৩। আল্লাহ আপনাকে ভাঙছেন না, প্রস্তুত করছেন। অনেক সময় আমরা ভাবি, আমি কেন এত কষ্ট পাচ্ছি? কিন্তু একটু ভেবে দেখুন, বীজ ভাঙে বলেই গাছ হয়, সোনা পুড়ে বলেই খাঁটি হয়, হীরা চাপ সহ্য করেই মূল্যবান হয়। আপনার জীবনও ব্যতিক্রম নয়। আল্লাহ যখন বড় কিছু দিতে চান, তখন আগে আপনাকে শক্ত বানান। আজকের এই কষ্ট আগামী দিনের দোয়া কবুলের গল্প হয়ে যাবে, যেটা শুনে অন্য কেউ বলবে, আল্লাহ সত্যিই আছেন। ১:৪। মানুষের উপর নয়, আল্লাহর উপর ভরসা করুন। মানুষ আজ পাশে, কাল দূরে, আজ আশ্বাস দেয়া, কাল ভুলে যায়, কিন্তু আল্লাহ কখনো বদলান না, কখনো ভুলে যান না, কখনো প্রতিশ্রুতি ভাঙেন না। কুরআনে আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক ৩। আপনি যদি আল্লাহকে আঁকড়ে ধরেন, তাহলে কেউ আপনাকে ভেঙে দিতে পারবে না। ১:৫। হতাশার সময় যে কাজগুলো করবেন, যখন মন খুব ভারী লাগে, হতাশা গ্রাস করে, তখন এই কাজগুলো করুন। ২ রাকাত নফল নামাজ পড়ুন, সিজদায় গিয়ে সব খুলে বলুন, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল পড়ুন, কুরআনের অন্তত ১ পৃষ্ঠা পড়ুন, আল্লাহর নাম জিকির করুন। এই ছোট আমলগুলো বড় শান্তি নিয়ে আসে। ১:৬। আল্লাহ দেরিতে দেন, কিন্তু ভুল দেন না। আপনি হয়তো চেয়েছিলেন কিছু একভাবে, আল্লাহ দিলেন অন্যভাবে, কিন্তু মনে রাখবেন, আল্লাহ কখনো ভুল সিদ্ধান্ত নেন না। আল্লাহ কখনো কম দেন না। আপনি যা হারিয়েছেন, তার চেয়েও উত্তম কিছু আপনার পথে আসছে, শুধু আপনি এখনও তা দেখছেন না। ১:৭। একদিন আপনি নিজেই বলবেন, আলহামদুলিল্লাহ, আজ আপনি কাঁদছেন, কিন্তু একদিন এই কষ্টের কথা মনে করে আপনি নিজেই বলবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এই পথেই এনেছেন। কারণ আপনি বুঝবেন, যা হয়েছিল তা না হলে আপনি আজকের আপনি হতেন না। ১:৮। আপনার নীরবতা আল্লাহ শুনছেন। অনেক সময় আমরা কথা বলা বন্ধ করে দিই, কারণ বলার মানুষ থাকে না, কিন্তু আল্লাহর কাছে নীরবতারও ভাষা আছে। আপনি যখন কিছু বলেন না, তখনও আল্লাহ শুনছেন। আপনি যখন শুধু দীর্ঘশ্বাস ফেলেন, তখনও আল্লাহ জানেন। ১:৯। আল্লাহর পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না। মানুষের পরিকল্পনা ভেস্তে যায়, কিন্তু আল্লাহর পরিকল্পনা নিখুঁত। আপনার জীবনে যে বাঁকগুলো এসেছে, সবই আপনাকে সঠিক জায়গায় পৌঁছানোর জন্য। আপনি পথ হারাননি, আপনি পথ বদলেছেন আল্লাহর নির্দেশে। ২:০। শেষ করে আবারও মনে করিয়ে দিই, আপনি একা নন, আপনি পরিত্যক্ত নন, আপনি অবহেলিত নন। আপনার রব সব দেখছেন, সব শুনছেন, সব জানেন। তাই আজ যদি বুক ভারী হয়, চোখ ভিজে যায়, নিজেকে আবার বলুন, হতাশ নয়, তাওয়াক্কুল করুন, আল্লাহ সব দেখছেন। আল্লাহ আপনাকে যথেষ্ট ভালোবাসেন, আপনি যতটা ভাবতেও পারেন না।